আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবর পাড়ে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া আহলাল কুবুর মা খবরু ইনদাকুম ওয়াল খবরু ইনদানা, তোমাদের কাছে কোনো খবর নেই। কবর পাড়ে গিয়ে এমনি বলতেছেন। ফাবাকা, উনি কবর পাড়ে গেলেন, কাঁদলেন, এবং উনি দাড়ি ঝুলি এমন কাদা কাঁদলেন, দাড়ি ঝুড়ে ওনার অশ্রু নেমে গেল, অর্থাৎ পানি পড়ে গেল। এবং তখন কবরবাসীকে ডেকে বলতেছেন, এমনিতেই বলছেন, হে কবরবাসী, তোমরা কেমন আছো জানি না, তবে তোমাদেরকে নিয়ে কি হয়েছে সেটা আমরা জানি, ওই খবর আমার কাছে আছে, শোনো। ইন্না আমওয়ালাকুম কদ কুসিমাত ওয়া ইন্না যাওজাতাকুম কদ যুওয়াজাত ওয়া ইন্না বুয়ুতাকুম কদ সাকানাত, তুমি যে সম্পদগুলো রেখে গেছো সেই সম্পদগুলো সবাই বন্টন করে নিয়েছে, তোমার জন্য কিছুই রাখেনি। ওয়া ইন্না যাওজাতাকুম কদ যুওয়াজাত, তুমি যে স্ত্রীদেরকে রেখে গেছো, তুমি যে স্বামীকে রেখে গেছো, সে আরেকটা বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সে ভালোই আছে, তোমার কথা, তোমার স্থান তার মনে আর একটুকু নেই। ওয়া ইন্না বুয়ুতাকুম কদ সাকানাত, তুমি যে বাড়িগুলো রেখে গেছিলে, সুন্দর বাড়ির, তুমি কত টাকা কত পয়সা তুমি সারা জীবনে যা ইনকাম করেছিলে সেটা যে তুমি বাড়ি তৈরি করেছো, সেই বাড়ির 70টা রুম রয়েছে বিরাট ফ্ল্যাটে, অনেক বড় বিল্ডিং এ, সেই বুরুজে, সেই টাওয়ারে, সেই 70টা রুমের মধ্যে একটা রুমও তোমার জন্য বরাদ্দ নেই, সব ভাগ ভাগ করে নিয়েছে। কোথাও তোমার ছেলে, কোথাও তোমার ভাতিজা, কোথাও তোমার মামা, তোমার ভাগনা, কোথাও কে ইত্যাদি, সবাই ভাগ ভাগ করে নিয়েছে, কোনটা ভাড়া দিয়েছে, কেউ মুসলিম মেতর এসে ওখানে বসবাস করছে, তোমার জন্য একটা রুমও রাখেনি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতে বলতে উনি কেঁদে ফেললেন। সুতরাং আপনি সম্পদের কথা ভাবছেন, আপনি দুনিয়ার কথা ভাবছেন যে আমি এটা নিয়ে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, কি যেন কথা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নাহু মালাহু আখলাদা আন্না মালাহু আখলাদা, সে মনে করেছিল, তুমি মনে করেছো তোমার এই সম্পদ তোমাকে চিরস্থায়ী করবে, তুমি বারবার খালি টাকা গুলো, কত টাকা হলো, কত টাকা ব্যাংক ব্যালেন্স হলো, জমি কত বিঘা হলো, বাড়িটা কত দূর হলো, কি দেখি ইত্যাদি নিয়ে তুমি ছিলে। তুমি কোনোদিন ভাবনি যে তোমার এগুলো কেউ কোনোদিন তোমাকে রক্ষা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আপনার সম্পদ সবই বন্টন হয়ে যাবে, কিছুই থাকবে না, কিন্তু উত্তম সঙ্গীটা একটু গ্রহণ করুন। একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই, সূরা যুখরুফের 67 নম্বর আয়াত। এই আয়াতটা আমি মদিনা মসজিদে ইমাম সাহেবের মুখে যখন সালাতের মধ্যে শুনলাম মাগরিবে, উনি একই আয়াত বারবার 3 বার তেলাওয়াত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আখিল্লা আল আখিল্লা ইয়াউমাইদিন বাযুহুম লিবায আল আখিল্লা ইয়াউমাইদিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকিন, তোমার যত অন্তরঙ্গ বন্ধু রয়েছে তারা সবাই সেদিন শত্রুতে পরিণত হবে, কেউ তোমার বন্ধু থাকবে না। আপনারা এটা জানেন, কিন্তু একটা নতুন কথা শোনাবো আপনাদের। এটা কোরআনের আয়াত। এই আয়াতটা তাফসীরটা পড়বেন, কত মজা লাগবে দেখবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আল আখিল্লা, যত অন্তরঙ্গ বন্ধু আছে সবাই সেদিন পর হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি বন্ধুরা তারা শত্রু হবে না। মুত্তাকি বন্ধুরা শত্রু হবে না। আপনি কোরআনের আয়াত পড়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবাই সেই দিন পালাবে। আপনার ভাই আপনার থেকে পালাবে, আপনার স্বামী আপনার থেকে পালাবে, আপনার স্ত্রী, পৃথিবীর সবচেয়ে ভালোবাসার পাত্র হলো স্ত্রী, সেই স্ত্রীও আপনার থেকে পালাবে। আরে আপনার সন্তান আপনার মুখের উপর পেশাব করে দেয় খেলতে খেলতে, তো আপনি সরান না, আপনি সরিয়ে দেন না, কারণ না জানি পেশাবটা বন্ধ হয়ে গেলে ক্ষতি হতে পারে। তার মানে কত আদর করেন আপনি আপনার সন্তানকে। আপনার সন্তান যখন 1 বছর বয়স, আপনার মুখ না দেখলে সে ঘুমাতে পারে না, আপনাকে গলা জড়িয়ে ঘুমায়, এত আদর করে এবং এত ভালোবাসে, অথচ সেই সন্তান আপনার ছেড়ে পালিয়ে যাবে, আবার সেই বাবা ওই সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে। এটাই সত্য এবং বাস্তবতা। কিন্তু সুন্দর কথা হলো ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকি বন্ধু যদি আপনার থাকে তাহলে সেই দিন মানুষ পালাবে না।